বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আমার শশা গাছগুলো দেখাই। কয়েকদিন রিভিউ দেওয়া হয় নাই, তো আজকে দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শশা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে খুব সুন্দর। তো আমি যদি দেখাই যে শশা গাছটায় এই যে গাছটা এখন আমি সামনে নেট দিয়ে দিছি। নেট দেওয়ার ফলে গাছটা নেটের দিকে আস্তে আস্তে যাইতেছে। তো এই গাছে এখন কিছু পরিচর্যা আছে। পরিচর্যা তেমন কিছুই না, খুব সহজ পরিচর্যা। এই গাছের গোড়ায় যে পাতা আছে, এটা একটু বয়স্ক পাতা। এই পাতাগুলো আমি কেটে দেব। এই পাতাটা কেটে দিলে কি হবে, এই পাতাটা যে খাবারটা নষ্ট করে, এই খাবারটা সরাসরি গাছ শোষণ করবে এবং গাছগুলো আরও উপরের দিকে বৃদ্ধি হবে। গাছের গোড়ায় এখন আর বৃদ্ধির দরকার নাই, যেহেতু গাছ সামনের দিকে যত বৃদ্ধি পাবে গাছের তত ফল আসবে। তো আমরা এই সবগুলো দেখানো সম্ভব না, কিন্তু এইভাবে করে পাতাগুলো কেটে দিব। এই গাছগুলো একটু ছোট, এর কারণ একসাথেই লাগানো, কিন্তু এইগুলো ছোট হওয়ার কারণ যদি আমি বলি যে ওইখানে পর্যাপ্ত আলো বাতাস পাইছে, এই কারণে এই গাছগুলো একটু ছোট। এটা একটু রৌদ্র কম পাইছে, এটা একটু ছায়া জায়গায় গাছ আসলে খুব বেশি ভালো হয় না। একসাথেরই গাছ, কিন্তু ওই গাছগুলোর গ্রোথ অনেক ভালো, কিন্তু এই পেশের গাছগুলো একটু ছায়া থাকার কারণে, পর্যাপ্ত রৌদ্র না পাওয়ার কারণে এইভাবে একটু ছোট। এই গাছের তুলনায় এই গাছগুলো ওই গাছের তুলনায় একটু ছোট, শুধু রৌদ্র না পাওয়ার কারণে। তো আপনারা যারা চেষ্টা করবেন শশা গাছ লাগানোর ক্ষেত্রে, চেষ্টা করবেন পর্যাপ্ত রৌদ্র যাতে পায়। অন্তত দিনে কমপক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা যদি রৌদ্র পায় সেক্ষেত্রে ভালো। শশা গাছ দেখা গেছে ওটাও হবে, শশা হবে, কিন্তু এই গাছের থেকে ওই গাছটার ফলন একটু কম হবে। তো এই গাছটা যদি দেখাই আমি, এই গাছটার নিচে একটা এই যে আগাছা, মালচিং করার পরও এই যে এই আগাছাগুলো পরিষ্কার করবেন। এই আগাছাগুলো পরিষ্কার করে দিলে গাছটা অনেক সুস্থ সবল থাকবে। আর আমার গাছের বয়স আজকে প্রায় 15 দিনে মাশাআল্লাহ গাছের অনেক সুন্দর, গাছগুলা সুন্দর, কোনো রোগ নাই। গাছের পাতা দেখলে বুঝতে পারবেন যে গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা। যদি পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন, এবং যদি বাসায় ঘরোয়া পদ্ধতিতে চিন্তা করেন সেক্ষেত্রে আপনার নিম তেল দিয়ে চেষ্টা করবেন করার জন্য, অথবা নিম পাতা যদি হয়, নিম পাতা সেদ্ধ করার পরে সেই পানিটা গাছে স্প্রে করে দিতে পারেন। সেটা একটা ঘরোয়া পদ্ধতি। কীটনাশক যারা এড়িয়ে চলতে চান তারা এটা ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।